ছোটবেলা থেকে সব সময় শুনেছি মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না, হয় বাবার বাড়ি না হয় শ্বশুর বাড়ি। কিন্তু এখন এসে দেখছি যে না, মেয়েরা যদি চায় বা পারে তাহলে তাদের নিজের একটা বাড়ি বানাতে পারে। তাই চলে গেলাম আজকে শখের বাড়ি বানানোর জন্য, সুন্দর একটা ঘর দেখার জন্য। হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই আওয়ার পেজ নুসাইবা ইলহাম। বিক্রমপুর মানে ঐতিহ্যবাহী ঘর। আমাদের বিক্রমপুরের অনেক রকম অনেক সুন্দর সুন্দর ঘর পাওয়া যায়। সেইখানেই আজকে চলে গেলাম নিজের জন্য একটা ঘর বানাতে। একতলা, দোতলা, তিনতলা, বারান্দা ছাড়া বারান্দা সহ অনেক রকমের ঘর পাওয়া যায়। তাই আজকে সবাই মিলে চলে গেলাম সুন্দর একটা ঘর নিয়ে আসবো সেজন্য। ফার্স্টেই যাওয়ার পর আমাদের এই ঘরটা দেখে খুবই ভালো লাগলো। আমরা প্রথমে এই ঘরগুলা দেখার জন্য চলে গেলাম। ফার্স্টে আমি আর আমার ননদে সুন্দর করে ঘরগুলো দেখছিলাম। এই ঘরটা দোতলা, দেন দোতলায় সুন্দর একটা বেলকনি আছে। এই ঘরের প্রত্যেকটা কাজ খুবই ইউনিক এবং প্রত্যেকটা কাঠের মধ্যে সুন্দরভাবে নকশা করা আছে। এই দরজাটা দেখেন কি সুন্দরভাবে নকশা করা। দোতলার মধ্যেও সুন্দর দুটো রুম ছিল, এই যে একটা রুম, সাথেই অ্যাটাচ বেলকনি। আর বেলকনি থেকে দেখেন কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এই তো আমার মেয়ে আর তার বাবা আর তার দাদুরা নিচে বসে বসে কথা বলছিল। দেন আমার মেয়ে আমাকে আবার একটু দেখে ফেলে, সে উপরে আসার জন্য বায়না করছিল তার বাবার কাছে। পরে আমরা ঘর দেখা শেষ করে দেন নিচে চলে যাই। পরে আমরা চলে গেলাম আর একটা ঘর দেখার জন্য। এখানে আমার ননদ এই ঘরটায় উঠতে ভয় পাচ্ছিল, পরেও এখানে দাঁড়ায় আবার একটু ঢং করে। এই ঘরের বেলকনি থেকে এত সুন্দর একটা ভিউ, সবুজ আর সবুজ, আর এত বাতাস ছিল, তারা যে কেউ থাকলে তাদের মন ভরে যাবে। আর এই ঘরটা দোতলা, বেলকনিটা এত বড় আর এত সুন্দর, আমাদের তো ফার্স্টে দেখাই পছন্দ হয়ে গেছে। ওর বাবাকে বলছিলাম আমাদের এই ঘরটা নিয়ে দেন। পরে আমরা আবার বাবাকে একটু ডাকছিলাম, বললাম আসেন, এসে দেখেন কি সুন্দর একটা ভিউ আর কি সুন্দর বাতাস, যে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। পরে আমি আর ওর ফুপি অনেকক্ষণ হাঁটাহাঁটি করি আর ঘুরে ঘুরে বেলকনিটা দেখি। আমাদের কাছে মনে হচ্ছিল আমরা এখানেই থেকে যাই, আর বাসায় যাব না। এই ঘরগুলা কাঠের ও টিনের তৈরি, বিক্রমপুরে ঐতিহ্যবাহী ঘর বলা হয়। আপনারা যদি কেউ এই ঘর নিতে চান তাহলে তাদের এই লোকেশনে যোগাযোগ করতে পারেন। পরে আমাদের ঘর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যায় সুন্দর একটা চাঁদের সাথে সুন্দর একটা মোমেন্ট আমরা ক্যামেরা বন্দি করে রাখি আপনাদের জন্য। এদিকে আমরা ঘর দেখা শেষ করে চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। আমরা আজকে মূলত গিয়েছিলাম ওই যে মামাটার মুড়ি খাওয়ার জন্য। এই মামার দোকানের মুড়িগুলো অনেক মজা। দোকানটা ছোটোখাটো হলে হবে কি, দোকানের মুড়ি বা চটপটি, ফুচকা সব কিছুই অনেক মজা, কিন্তু আমার কাছে স্পেশালি তার মুড়িটা বেশি ভালো লাগে। দেন আমরা খাওয়া দাওয়া করে একটা কফি খেতে খেতে বাসায় চলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।